একটা সিংহার ফুৎকারের পরে মাথার উপরের আসমান, পায়ের তলার জমিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামকে যখন রব্বুল আলামিন সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম করবেন, তিনি সিংহায় মোট ফু মারবেন 2 বার। জুড়ে বলেন কয়বার? প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন, আসমান জমিন সমস্ত সৃষ্টি জগৎ লন্ডভন্ড হয়ে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ তাআলা বলছেন ওই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে, সবকিছু শেষ, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফু দিয়ে তোমার দায়িত্ব কমপ্লিট করো। দ্বিতীয়বার সিংহায় যখন তিনি ফু দিবেন, সিংহার ফুৎকারের সাথে সাথে কবর থেকে মানুষ উঠে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। যার হুকুমে তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, যখন এই কাফেরগুলো, অবিশ্বাসী, পরকাল অবিশ্বাসী লোকগুলো বিচার দিবসে, কর্মফল দিবসে, প্রতিদান দিবসে হাজির হবে, তখন তারা আফসোস করে বলবে, ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন। আফসোস, দুর্ভোগ আমার জন্য, যে বিচারের দিবসকে আমি মিথ্যা মনে করতাম, আজ তো সেই বিচারের দিনে আমি হাজির হয়ে গেলাম। আজ বিচারের দিনে, কর্মফল দিবসে আমি তো হাজির হয়ে গেলাম। আমার বাবা জান, ভাই জানরা, আমরা মরে যাওয়ার পরে আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ অবশ্য থাকতেই পারে। আপনারা বলছেন না, যদি সন্দেহ না থাকে তাহলে দুর্নীতি হয় কেন? সন্দেহ না থাকলে নামাজ আমরা ছেড়ে দেই কেন? পরকালে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, বিচার দিবসে বিচারের সম্মুখীন হব। এই বিশ্বাসটা যদি মনে প্রাণে থাকতো, তাহলে যুবক ভাইয়েরা হাতের মধ্যে স্মার্টফোন নিয়ে আজে বাজে ভিডিও দেখো কেন? যদি পরকালে আমি বিচারের সম্মুখীন হব এই অনুভূতি আমার অন্তরে থাকতো, আমার বোনদের কাছে প্রশ্ন হলো, ব্যাপারটা হয়ে ঘর থেকে বের হন কেন? আল্লাহর সামনে আমাকে বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই ভয়টা যদি অন্তরে লালন করেন, তাহলে আপনি সুদ খান কেন, ঘুষ খান কেন? তাহলে আপনি জনপ্রতিনিধির চেয়ারে বসে মানুষের হক মেরে খান কেন? আসলে মুখে মুখে বলে পরকাল আমি বিশ্বাস করি, বিচারের দিবসে আমি বিচারের সম্মুখীন হব, আসলে ওই লোকগুলো অন্তর দিয়ে সেটা বিশ্বাস করে? কোন মানুষ যদি অন্তর দিয়ে বিশ্বাস করে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সে কখনো রবের হুকুম অমান্য করতে পারে না। যেমন কোনো একজন মানুষ যদি চাকরি করে, সে যদি জানে আজ সন্ধ্যা বেলায় আমার কোম্পানির মালিক, তার কাছে আমার গত 1 মাসের সকল কাজের রিপোর্ট পেশ করা লাগবে, তাহলে বলেন তো কর্মচারী এটা জানার পরে সে তার দৈনন্দিন কাজগুলো মনোযোগ দিয়ে করবে না অমনোযোগী হয়ে করবে? হ্যাঁ, মনোযোগী হয়ে করবে। তো যার অন্তরে এই বিশ্বাস আছে বিচারের দিবসে আমি আমার রবের সম্মুখীন হব, ওই বান্দা কখনো আজান শুনলে ঘুমায় থাকবে না, নামাজ ছাড়তে পারবে না, অন্যায় অপরাধে সংশ্লিষ্ট হতে পারবে।